আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সে আল্লাহ যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়ে রাজবাড়ী জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল কোরআনে লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন, সে আল্লাহর জন্যই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ইসলামী পর্দার বিধান, পর্দা কখন শুরু হয়, পর্দার নিয়মাবলী। আরবিতে বলে হিজাব। ছতর নারীদের পুরা শরীরই হয় ঢেকে রাখার। যখন তাদের বয়স হয় 10 বছরের বেশি, শিশুদের জন্য শিথিল আছে, কিন্তু বয়স্ক একজন নারীর জন্য পর্দার বিধান এসেছে। মাক্কি যুগে রাসূলুল্লাহ যতদিন মক্কায় ছিলেন 53 বছর পর্যন্ত, তখন কোনো পর্দার বিধান ছিল না। মদিনা যাবার পরে 3টি সূরার মধ্যে পর্দার স্থায়ী বিধান করে দেওয়া হয়েছে। একটি সূরার নাম সূরা নিসা, নিসা মানে মহিলাগণ। দ্বিতীয় সূরার নাম হলো নূর। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা পর্দার আলোচনা করেছেন 18 পারায়। 3 নম্বর সূরার নাম আহজাব, সম্মিলিত বাহিনী, 22 পারা। সূরা আহজাবে আল্লাহ তাআলা পর্দা নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্বের জামানার ন্যায় তোমরা একেবারেই খোলামেলা অবস্থায়, পর্দাহীন অবস্থায় বাইরে বের হবে না। প্রদর্শনীমূলক দেহ প্রদর্শন করা আগে যেমন ছিল, মানুষের মধ্যে ভয়ভীতি ছিল না জাহিলিয়াতের যুগে, একেবারে উলঙ্গপনা, এরকম তোমরা কখনো করবে না। কোরআনে কারিম আল্লাহ বলছেন যে তওয়াফ যখন করা হতো রাসূলুল্লাহ আগমনের আগে, মক্কা বিজয়ের আগে, যে মহিলারা উলঙ্গ হয়ে তওয়াফ করত, বাইতুল্লাহ পুরুষেরা উলঙ্গ হয়ে তওয়াফ করত, নারী পুরুষ সবাই উলঙ্গ। তাদের কাছে জিজ্ঞেস করা হলে তারা উত্তর দিত যে পোশাক হচ্ছে আমাদের হারাম টাকার। তো যেহেতু আমরা আল্লাহর সামনে দাঁড়াই, মালিকের সামনে আমরা হাজিরা দেই, এজন্য হারাম টাকা আমাদের শরীরে থাকবে না, বরং আমরা উলঙ্গ হয়ে তওয়াফ করি, এটাই যথার্থ। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের এই ধারণা একেবারেই ভুল। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, সূরা নাহাল 90 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ, যে আল্লাহ বলছেন আমি অশ্লীলতা, ফাহেসা, নির্লজ্জজনক কার্যক্রম সম্পূর্ণরূপে নিষেধ করেছি। আমার কোনো বান্দাবান্দি যেন অশ্লীল কাজে জড়িত না হয়। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অপছন্দনীয় কাজ, যেটা দেখলে এই চোখ ফিরে যায়, দেখাটাই আমাদের জন্য দূষণীয়। মুনকার ওয়াল বাগয়, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করতে আমি কঠোরভাবে নিষেধ করেছি।
তাহলে আল্লাহ বলছেন যে আমি অশ্লীলতা পছন্দ করি না, অন্যায় কাজকে আমি সমর্থন দেই না, এটা শয়তানের কাজ। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান দান খয়রাত করলে পরে ফকির হয়ে যাবে এই উস্কানি দেয় আর বলে অশ্লীলতা যত পারো তত করে নাও, শয়তান। আর আল্লাহ বলছেন না, আমি অশ্লীলতা ঘৃণা করি। আল্লাহ রাব্বুল আমিন তার এই বক্তব্য আমাদেরকে শুনিয়েছেন। শয়তানের কাজই হলো অশ্লীলতা, বেহায়াপনা, পর্দাহীনতা, লজ্জাহীনতা, এই কাজগুলো শয়তানের। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মুমিনেরা তোমরা শয়তানের অনুসরণ করিও না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতানি, যে কেউ শয়তানের আনুগত্য করে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই শয়তান অশ্লীলতা, বেহায়াপনা কাজের নির্দেশ দেয়। এক্ষেত্রে আমাদের করণীয় হলো যে শয়তানের বিরোধিতা করতে হবে। শয়তান যে কাজের উস্কানি দেয় তার বিরুদ্ধে আমাদের অবস্থান করতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, খবরদার তোমরা শয়তানের দাসত্ব করিও না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সূরা বাকারা 208 নম্বর আয়াত। পরের আয়াতে বলেছেন, ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, তোমাদের কাছে প্রমাণ, অকাট্য প্রমাণ আসার পরেও যদি তোমাদের পদস্খলন হয়, অন্যায় করে ফেলো, অশ্লীলতায় লিপ্ত হও, তাহলে মনে রেখো ফাইন্নাল্লাহা আজিজুল হাকিম, অবশ্যই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আলোচনা করতেছিলাম পর্দা নিয়ে। পর্দার দুইটি স্তর, একটি হচ্ছে একেবারেই কোরআন হাদিসের সাথে সঙ্গতি রেখে শতভাগ পর্দা রক্ষা করা। সেক্ষেত্রে মহিলাদের দেহের কোনো অংশ অন্য পুরুষ দেখতে পারবে না। প্রয়োজনে শুধু চোখটাই বের করা যাবে, তাও সেটা না বের করাই ভালো। এটা হচ্ছে একেবারে শরঈ পর্দা, গোল্ডেন নাম্বার, তাকওয়া, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। করতে পারলে ভালো, কিন্তু এই পর্দা করতে গিয়ে যদি কোনো আত্মীয়কে কষ্ট দেওয়া হয়, যেমন আত্মীয় আসলো, আপনি পর্দা রক্ষা করলেন, তাকে কোনো গুরুত্বই দিলেন না, কোনো মানুষের সাথে কথাই বললেন না, তাহলে তো এই যে সমাজ জামাত, মানুষের অধিকার, এটা আপনি ক্ষুণ্ণ করলেন। একটা আমল করতে গিয়ে আরেকটি আমল ধূলিসাৎ করে দিলেন। এটা যেন না হয়। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন, আমি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আমি পছন্দ করি না। সেই জায়গা থেকে আমাদেরকে মনে রাখতে হবে, পর্দা করতে গিয়ে যেন আমাদের মানুষের সেবা, মানুষের উপকার করা যে স্তরগুলো আছে, এটার বাধার কারণ না হয়। আরেকটি পর্দা হচ্ছে প্রয়োজনে হাতের কবজি, মুখমণ্ডল বের করা যেতে পারে। একজন আত্মীয় আছে, স্বামী বাড়ি নাই, ওই মহিলাকে খাবার দিতে হবে, তারপরে তার সংসারে প্রয়োজনীয় কাজকর্ম করতে হবে, আম গাছ, কাঁঠাল গাছ, সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে, তাকে প্রয়োজনে বাইরে যেতে হয়। মোটামুটিভাবে পুরা শরীর ঢেকে শুধু মুখমণ্ডল, 2 হাতের কবজি পর্যন্ত খোলা রাখা, এটা আইনসঙ্গত, কোনো অসুবিধা নাই। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এটা আমি অনুমতি দিলাম
মহিলারা প্রয়োজনে যে অংশটা তাদের শরীরে বের হয়ে যায় সচরাচর, এইটা তারা বের করে রাখতে পারবে। কিন্তু যদি দেখা যায় সেক্ষেত্রে অন্যায় কাজে জড়িয়ে পড়ার, জেনা ব্যভিচারের সম্ভাবনা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আর করা যাবে না, পুরা পর্দায় রক্ষা করতে হবে। এবার আল্লাহর ভাষায় শুনুন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাকুম ওয়া আতহারু। আল্লাহ বলছেন, হ্যাঁ নবী, তুমি মুমিন পুরুষদেরকে শুনিয়ে দাও। কুল লিল মুমিনিন, যারা ঈমানদার পুরুষ তাদেরকে শোনাও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, দুইটি নির্দেশনা। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এক নাম্বার, চক্ষু নিম্নগামী রাখবে। গদ্দা ইয়াগুদ্দু, চোখ নিম্নগামী রাখা। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চোখ যেন নিম্নগামী থাকে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, দ্বিতীয়ত লজ্জা স্থানের হেফাজত, চোখের হেফাজত, লজ্জা স্থানের হেফাজত। এই দুইটি হেফাজত সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। নবীজি বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমাল লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটি দায়িত্ব নিতে পারবে, আমি রসুল তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। মান ইয়াজমাল লি মা বাইনা লিহইয়াইহি, এক নাম্বার মুখের হেফাজত, চোখের হেফাজত। 2 নাম্বার লজ্জা স্থানের হেফাজত। স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক রাখা যাবে না। যে নারীদের প্রতি দেখা আল্লাহ অনুমতি দিয়েছেন, এর বাইরে কারো প্রতি তাকানো যাবে না। যেমন মায়ের প্রতি, স্ত্রীর প্রতি, বোন, ভাগ্নি, ভাতিজি, দাদি, নানি, শাশুড়ি, এইভাবে 14 জন নারী একজন পুরুষের জন্য অত্যন্ত কাছের মানুষ। তো এদের বিষয়টা আল্লাহ অনুমতি দিয়েছেন। এর বাইরে অন্য কোনো নারীর প্রতি দৃষ্টি দেওয়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছেন। রাসূলুল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বলেছেন, ইয়া আলিয়ু লা তুতবিন নাজরাতান নাজরাতান ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লিল আখিরা। হে আলী, তুমি একজন নারীর প্রতি দ্বিতীয়বার দৃষ্টিপাত করবে না। প্রথমবার তোমার জন্য অনুমতি আছে। প্রথমবার তোমার জন্য একজন নারীর প্রতি হঠাৎ করে অতর্কিতভাবে একজন মহিলার প্রতি দৃষ্টিপাত হলো, এটা নিষিদ্ধ না, হতে পারে। কিন্তু দ্বিতীয়বার বারবার ওই নারীর প্রতি তাকিয়ে থাকা, এটা ইসলাম নিষেধ করেছে, এটা পর্দার লঙ্ঘন। 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। হে নবী, তুমি মুমিন নারীদেরকে বলে দাও, তারাও যেন অন্য কোনো পুরুষের প্রতি দৃষ্টিপাত না করে, আর তারা যেন লজ্জা স্থানের হেফাজত করে। তাহলে পর্দা নারীদেরকে সৃষ্টিগতভাবে আকর্ষণীয় করে সৃষ্টি করা হয়েছে। যে 8টি বিষয় একজন পুরুষের জন্য কাম্য, তার 1 নম্বরে হচ্ছে নারী। সূরা আল ইমরান 14 নম্বর আয়াত, যুয়্যানা লিন্নাসি হুব্বু শাহাওয়াত মিনান নিসা। একজন পুরুষের জন্য 8টি জিনিস মনোমুগ্ধকর করা হয়েছে, আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। তার 1 নম্বরে হচ্ছে নারী। মহিলার প্রতি আকর্ষণ এরা সৃষ্টিগতভাবেই প্রথম দিন থেকে এটা আল্লাহ তাআলা দিয়েছেন। এ কারণেই পর্দার বিধান দিয়েছেন। আদেশ নিষেধের মাধ্যমে একজন মানুষ আদেশ পালন করে নিষিদ্ধ বর্জন করলে সে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। একই বিধান দেওয়া হয়েছে মহিলাদের ক্ষেত্রেও, যে অতিরিক্ত কোনো পুরুষের দিকে তাকানো, অনৈতিক সম্পর্ক রাখা, এটার জন্য না হয়। বেহুদা কথা বলা, এমন কথা বলা
যাতে করে কোনো পুরুষ ওই মহিলার প্রতি আকৃষ্ট হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন যে ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। হে নবীর স্ত্রীগণ, তোমরা পরপুরুষের সাথে আকর্ষণীয়ভাবে কথা বলো না, একান্ত প্রয়োজনে কথা বলতে পারবে, কিন্তু যদি ওই পুরুষ আকৃষ্ট হয় তাহলে সেটা যেন না হয়, এবং কাওলাম মা'রুফা, সুন্দর সুন্দর কথা বলো। সম্মানিত ভাই ও বোনেরা, পর্দা পুরুষের জন্য যেমন আছে, মহিলাদের জন্য পর্দা আছে। পর্দার তিনটি স্তর। একটি হচ্ছে দেহের পর্দা, দ্বিতীয় হচ্ছে বাড়ির পর্দা, তৃতীয় হচ্ছে মনের পর্দা। দেহের পর্দা যেটা বলছি, 10 বছর পার হলেই একজন মহিলাকে তাকে পর্দার রক্ষা করার চেষ্টা করতে হবে। একেবারে বয়োবৃদ্ধা মহিলা, তাদের জন্য কিছুটা শিথিল আছে। বাড়ির পর্দা, একজন মুসলমানের বাড়ি পর্দা রক্ষা করা চাই, গেট থাকা চাই, প্রবেশদ্বার, যে কেউ যখন ইচ্ছা প্রবেশ করতে পারবে না এমন নিশ্চয়তা থাকা চাই। আর হচ্ছে শরীরের পর্দা, বাইরে বের হলে পরে ওই বোরকা পরিহিত অবস্থা বের হবে। ঘরে যেমন জানালা দরজা আছে, বোরকারও জানালা দরজা আছে। বোরকা পরে বের হবে, তবে অনেকে আছে বোরকা ঠিকই আছে, কিন্তু মনের মধ্যে শালীনতা নাই, সে অশ্লীল চিন্তা করে, খুব খারাপভাবে পুরুষের সাথে অনৈতিক সম্পর্ক বজায় রাখে। বোরকা ঠিক আছে, তার এটা কিন্তু পর্দা হয় নাই। এজন্য আমাদেরকে পর্দা রক্ষার ব্যাপারে খেয়াল করা, যে পর্দা করতে গিয়ে যেন কোনো আত্মীয়র হক বিনষ্ট না হয়। একেবারে আপনি ঢেকে রাখলেন ভালো, কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন আপনার পরিবারের সেবা থেকে বঞ্চিত হলো, কেউ আপনার বাড়িতে ঢুকতে পারলো না পর্দার কারণে, আপনার কাছের লোকগুলো বিমুখ হয়ে গেল, এটা কিন্তু ঠিক হবে না। সমন্বয় করে আমাদেরকে করতে হবে। আর একেবারে বিরোধিতামূলক কথা বলা, এই মনোভাব আমাদেরকে পরিহার করতে হবে। ইসলামে 2টি স্তর, একটি হচ্ছে তাকওয়া, আর একটি হলো ফতোয়া। তাকওয়ার দৃষ্টিতে পুরা বডি ঢেকে রাখা, সামান্য চক্ষু বের করে রাখা ঠিক আছে, কিন্তু ফতোয়ার দৃষ্টিতে আরও খোলা রাখা যায়, 2 হাত কবজি পর্যন্ত, মুখমণ্ডল, পায়ের নিচের অংশ। প্রয়োজনে একজন মহিলারা কাজকর্ম করবে, বাইরে বের হবে, এটা তারা বের হয়ে খোলা রেখেও করতে পারবে, এটাও পর্দার 2য় স্তর। সবাই তো এক মানেন না, এজন্য সমাজের মধ্যে এই 2টি স্তরই একই, পরস্পর বিরোধী না। বুঝতে পারলে একই কথা, আপনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন, ঠিক আছে। আপনি প্রয়োজনে কিছুটা শিথিলতা অবলম্বন করে পরপুরুষকে মাইনাস করে সুন্দরভাবে জীবনযাপন করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আত্মীয় বা অনাত্মীয়, তারা যেন আপনার সেবা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। সূরা নিসা 34 নম্বর আয়াতে পর্দার কথা আছে। সূরা নিসার 11 নম্বর আয়াতে ওয়ারিশকে কতটুকু পাবে সেই বিধান বলা আছে। সূরা নূরের 30-31 নম্বর আয়াতে পর্দা পুরুষ আর নারীর জন্য বলা হয়েছে। সূরা আহজাবের 59 নম্বর আয়াতে পর্দা নবীর স্ত্রী, নবীর মেয়েদের এবং মুমিন মহিলাদের পর্দার কথা গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। সেজন্য ভাই বন্ধুরা, আমরা যারা দায়িত্বশীল মুসলিম পুরুষ, আমাদেরকে মা বোনদের জন্য পর্দার সুন্দর ব্যবস্থা করে দিতে হবে। কোনোভাবেই যেন অশালীন পোশাক, অশালীন কথাবার্তা, অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়া, পর্দাকে উপেক্ষা করে চলা, এটা হবে আত্মঘাতী মহাপাপ। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। এর বিনিময়ে আমরা দুনিয়াতে সাজা পাব, পরকালে আমাদের জন্য জাহান্নাম ছাড়া, ওয়ালাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা আমাদের থাকবে না। সেজন্য আমরা আহ্বান জানাই, মা বোনেরা, আপনারা স্বামীর সেবা করবেন, সন্তান প্রতিপালনে ভূমিকা রাখবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, শ্বশুর শাশুড়ি, শ্বশুরালয় যারা আছেন তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন, নিজেই অন্যদেরকে দাওয়াত দিয়ে পর্দার ব্যাপারে আলোচনা করবেন। সমাজে যেন পর্দা থাকে। বেপর্দা হওয়া, এটাকে আল্লাহ পশুর সাথে তুলনা করেছেন। পশুর মধ্যে কোনো পর্দা নাই,
শালীনতা নাই, লজ্জা নাই। একজন মানুষের, বিশেষ করে মুসলমানের লজ্জা থাকা চাই, যে এত পাতলা পোশাক পরে সবই দেখা যায়, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো খুলে রাখে, অথবা এমন টাইট পোশাক পরে যা একেবারে আমাদের জন্য দৃষ্টিকটু, তাকানো যায় না, এরকম যেন না হয়। শালীন পোশাক পরতে হবে, ঢিলাঢালা পোশাক পরা, এবং নিজের মনের কাছে জিজ্ঞেস করা, আমি আল্লাহর বান্দি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমি কতটুকু সেই দায়িত্ব পালন করতে পারছি। না পারলে পরে তওবা করে এখন থেকে পর্দার ব্যাপারে আমাদেরকে সজাগ, সতর্ক দৃষ্টি রাখতে হবে। তাই আসুন আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ পর্দার ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করব। পর্দাহীনতাকে আমরা বোঝাবার চেষ্টা করব, তাদেরকে পথে আনবার চেষ্টা করব। প্রথমত নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো পর্দার বিধান সম্পর্কিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।